পোকা খাবে। ভাই এখানে কি করেন? ভাই এই যে ধানের বীজে পোকা দিয়ে দিচ্ছি, আপনার পাখি বসে পোকা খাবে। খুব সুন্দর বুদ্ধি, এক কৃষক ভাইয়ের বুদ্ধি। এই যে দেখুন বন্ধুরা, এটা হলো এক ধরনের পার্সিং পদ্ধতি, যেটা আদিকাল থেকে চলে আসছে। ধানের জমিতে যখন পূর্ণাঙ্গ বয়স হবে, শীষ আসার আগে এ ধরনের খোসাগুলো পুঁতে দেওয়া হয়, কারণ এই সময় সেই পোকাটা ধানের উপরে আসে এবং চুষে খায়। আর কৃষক ভাইরা অত্যন্ত একটা ভালো বুদ্ধি তাদের এটা, যাতে করে বিষ কম লাগে। তো এখানে দেখছেন আমার সামনে অনেক জমিতে এই ধরনের পার্সিং পদ্ধতি দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন শুকনা ডাল পুঁতে দেওয়া হয়েছে। এখানে বিশেষ করে ফিঙ্গে, শালিক এ ধরনের পাখিগুলো এসে বসে পামড়ি পোকা, মাজরা পোকা এদের ডিমগুলো খেয়ে নিচ্ছে। আর এই পোকাগুলো সাধারণত ধানের শীষ আসার আগেই ধানের উপরে উঠে আসে। একটা পামড়ি পোকা সাধারণত 200 থেকে 250টি ডিম দেয়, এমনভাবে মাজরা পোকাও ডিম দেয়। আর এই ডিমগুলো সাধারণত এই ধরনের পাখিগুলো খেয়ে থাকে। তো কৃষক ভাইরা অবশ্যই এই ধরনের পদ্ধতি গ্রহণ করবেন এবং এই পোকাগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যবস্থা নেবেন। এতে করে অবশ্যই আপনার সাশ্রয় হবেন এবং এক নিরাপদ এবং সুস্থ সুন্দর ফসল উৎপাদন করতে সম্ভব হবে। তো এই পোকাগুলো এই ধরনের পাতাগুলো খেয়ে থাকে, দেখুন এটা খেয়ে নিয়েছে না? হ্যাঁ। তো যাদের এরকম ধানের জমি রয়েছে তারা এই ধরনের পদ্ধতি করতে পারেন, তাতে করে আপনারা সবাই লাভবান হবেন। তো এই যে দেখছেন এখানে একটা পোকাতে খেয়ে নিয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।